3000 টাকা দরকার পেঁয়াজের মন। 3000 টাকা ঠিক আছে, হইলে তো ভালো। তাহলে কৃষক দূরে পয়সা পাইলে পারে সামনের বছর আরো বেশি লাগাবে, তাহলে আর আমাদের বাইরে থেকে আর আমদানি করা লাগবে না। মাস পয়লা বেচা কেনা ভালো হবে, দামটা আরো বাড়বে, সম্ভাবনা আছে। কাস্টমার যারা আছে তারা হয়তো চিন্তা করতে দাম কমবে, কিন্তু কমবে না। কমার লক্ষণ খুবই কম দেখা যাচ্ছে। তো কত টাকা ভাইয়া বাজার হইলে বিদেশি পেঁয়াজের প্রয়োজন পড়ে? এখন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? জি, আছি আলহামদুলিল্লাহ। তো বাজারে কি অবস্থা ভাইয়া? পেঁয়াজের দাম দেখতেছি 52 টাকাতেই আছে, আবার 1-2 টাকা বাড়ে কমে। পেঁয়াজের দাম তো বাড়তেছে, কুমার তো কোনো লক্ষণ দেখি না। কুমার লক্ষণ নাই, তবে দিন যাবে বাড়বে আশা করা যায়। দাম বাড়ার সম্ভাবনা আছে, সম্ভাবনাটা বেশি। আচ্ছা আচ্ছা। তো হাটের বাজারে আমদানি কেমন এখন? হাটের বাজারে আপনার আমদানি, বৃষ্টি বাদল তো সেইভাবে আমদানি করতে পারতেছে না। আর দ্বিতীয়ত কথা, তো অনেকেই তো দেশে পাট কাটতেছে, পাট জাগ দিচ্ছে, তারপর পাট ধরছে, এই জন্য তারাও হাটে ঘাটে এরকম একটা আমদানি করতে পারতেছে না। আর সবাই চিন্তা করছে দাম বাড়ছে, এটা আস্তে ধীরে দেখাবে। দাম না পাইলে তো কারোর মন ভালো থাকবে না, কারণ তো সবাই তো টেনশনে ছিল যে দাম কমবে না কি হবে। দাম কমলে পারে তো সবারই তো লস, যারা কিনে রাখছে তাদেরও লস, কৃষকেরও তো লস। এই জন্য 2 পয়সা পারে, এটাই ভালো। আমরা যখন লাইভে যাই বা কৃষকের সাথে কথা হয়, ওনারা বলতেছে যে মন 3000 টাকা দরকার পেঁয়াজের মন। 3000 টাকা ঠিক আছে, হইলে তো ভালো। তাহলে কৃষক দূরে পয়সা পাইলে পারে সামনের বছর আরো বেশি লাগাবে, তাহলে আর আমাদের বাইরে থেকে আর আমদানি করা লাগবে না। আবার 3000 টাকা হইলে ক্রেতাদের জন্য সমস্যা না? ক্রেতাদের জন্য সমস্যা ঠিক আছে, এখন তো সবার দিকে তাকাইতে হবে। যারা কিনে খাবে তাদেরও দেখতে হবে, এবার যারা পেঁয়াজটা লাগাবে তাদেরও তো খরচ আছে। এই জন্য বাজারটা স্বাভাবিক থাকাই সবচেয়ে ভালো। বেশি অতিরিক্ত বাড়লে তো যারা কিনে খাবে তাদের জন্য একটু সমস্যা। স্বাভাবিক পর্যায়ে থাকে, এটাই সবচেয়ে ভালো। আজকেও 2000-2100 টাকা মন চলে এরকম। আজকে আপনার 2200-2200 টাকাও গেছে। তবে আশা করা যায় যে মানে আর একটু বাড়বে দাম, যা ভাবে বোঝা যাচ্ছে। সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। তো এখন এই দামে কি কৃষকের 2-1 টাকা থাকে? এখন যে দাম পাচ্ছে কৃষক মোটামুটি আছে, তবে এই ঘন ঘন বৃষ্টি তো অনেকেরই তো আবার মালটা একটু নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে তো না? নষ্ট হয়েছে, ঘন ঘন বৃষ্টি পড়ছে না, চাংটা ভাঙলে কিন্তু দেখা যাচ্ছে 2-4-10-20 মন পচাও কিন্তু বেরোয়। পচাটা যদি বেরোয় তাহলে ঘাটতি না। পচা মালটা তো বিক্রি 20 টাকা 25 টাকা কেজি, তাহলে তো আপনার দেখা যাচ্ছে যে অনেক ঘাটতি হয়ে যায়, লসটা ভালোই হয়, লসটা হয়ে যায়। না পচতো তাহলে আর কোনো সমস্যা ছিল না আশা করা যায়। আচ্ছা আচ্ছা। রসুন কত ভাই আজকে? রসুন বিক্রি করছি 60-62। এইটা কত করে? এইটা বেশি আপনার 60-62 টাকা। 60-62 টাকা। মিডিয়াম বেশি 65 টাকা, আর যেটা মোটা 70 টাকা বেশি। 70 টাকা, মোটাটা 70 টাকা করে। 70 টাকা করে। তো আজকে মানে বিক্রি কেমন হইতেছে ভাই আপনাদের আড়তে? বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি হয়েছে, খারাপ না। বুঝছেন, এখন যারা কাস্টমার তারাও চিন্তা করতেছে যে দামটা বাড়েছে আরো কমবো নাকি, কিন্তু কমার লক্ষণ খুবই কম। মালের আমদানি নাই, যদি মালের আমদানি ভরপুর থাকতো তাহলে কুমার লক্ষণ থাকতো, কিন্তু মালের আমদানি কম, এজন্য কুমার লক্ষণ খুবই কম। কারণ মাস শেষ, মাস পয়লা বেচা কেনা ভালো হবে, দামটা আরো বাড়বে, সম্ভাবনা আছে। কাস্টমার যারা আছে তারা হয়তো চিন্তা করতে দাম কমবে, কিন্তু কমবে না। কুমার লক্ষণ খুবই কম দেখা যাচ্ছে। তবে কৃষকদের যাদের লাভ হবে তাদের মোটামুটি ভাবে আমদানি করাই ভালো হবে। তবে যাদের লাভ হবে টুকটাক করে বেচাটাই ভালো হবে, বেচাটাই ভালো হবে আশা, যেটা আমি মনে করি যে টুকটাক করে বেচাটাই ভালো হবে। হয়তো যার 50 মন আছে সে 10 মন বেচুক, 40 মন রেখে দিক, আবার দাম যদি বাড়ে আবার বেচুক। একবারে বেচার দরকার নাই। লাস্টে যে বলা যায় না দাম বাড়তো, লাস্টে যাই হয়তো পেঁয়াজের দামটা, আসলে কাঁচা মাল তো বলা যায় না, ভালোও কিন্তু হইতে পারে। এখন যা আছে এর থেকেও ভালো হইতে পারে। তবে যদি বাইরের মাল না আসে, সরকার যদি না নিয়ে আসে, তাহলে 100% পারবে। আর যদি বাইরের মাল সরকার নিয়ে আসে, যদি নিয়ে আসে তাহলে হয়তো একটু কমবে, আহামরি কমবে না।
তো অনেকেই ভাবতেছে যে বাইরের মাল আইলে কমবো, কিন্তু কমবে না। বাইরের মাল তারা তো আর মাংনা দামে নিয়ে আসবে না। তো কত টাকা ভাইয়া বাজার হইলে বিদেশি পেঁয়াজের প্রয়োজন পড়ে? এখন বিদেশি পেঁয়াজ আসলে এখন আমি তো বললে আর হবে না। এখন আমি চিন্তা করতেছি যে 60 টাকা হলে বাইরের পেঁয়াজ আসবে। এখন সরকার তো পারমিশন নাও দিতে পারে। সরকার কিন্তু পারমিশন নাও দিতে পারে। আমি বললি পারে তো আর হচ্ছে না, আপনি বললেও তো আর হচ্ছে না। এটা সরকার যদি আইপি দেয় তাহলে বাইরের মাল আসবে, যদি না দেয় তাহলে আর আসবে না। এগুলো তাদের বিষয়, এটা তাদের বিষয়। এরপরও যারা ইম্পোর্টার তারা তো চাইতেছে তাদের ব্যবসা, যারা ইম্পোর্টার তারা তো চাবেই, কারণ তাদের ব্যবসা তো বন্ধ রয়েছে। এবং আমাদের বাংলাদেশে যারা কৃষক আছে, ব্যাপারী আছে, তারা তো চাচ্ছে যে বাইরের মাল দরকার নাই, না আসে তো। ঠিক আছে, এক পক্ষ চাবে যে আসুক, আর এক পক্ষ চাবে যে না দরকার নাই। এই সব এখন আল্লাহ পাকের ইচ্ছা, এখন আল্লাহ পাক যেটা ভালো মনে করে সেটাই হবে। এইটা মোটাটা ভাইয়া পেঁয়াজ না? এটা মোটা, এটা বেশি 52 টাকা আজকে বিক্রি করছি, তবে কালকে আরো বেশি বেচা লাগবে। কালকে না? আচ্ছা আচ্ছা, এটা 52 টাকা এইটা। আর এইটা কত ভাইয়া? এইটা এটা বেশি 52 টাকা। এইটা 52 টাকা বিক্রি করছেন। আচ্ছা 52 টাকা। তো আজকে যে হাটের বাজার সেই হিসাবে মাল আজকে 55-56 টাকা করতে হবে, যে মাল আজকে আসবে এরকমের। তো এখন বর্তমানে কৃষক ভাইরা যারা আছে তাদের সাথে তো আপনাদের প্রতিনিয়ত কথা হয়? তাদের আমাদের সাথে কথা আজও অনেকেই ফোন দিয়েছে যে ভাই বাজারটা একটু বাড়াতে, একটু বাড়লে পারে আমরা কিছু কিছু ছাড়বো। তাদের বললাম যে হয়তো বলা যায় না, বাড়তেও পারে, কারণ যেমনি তো বাড়তেছে দেখা যাচ্ছে টুকটাক করে, হয়তো কালকে আরো 100-200 টাকা বাড়তেও পারে, বলা যায় না সামনে। আচ্ছা আচ্ছা, কাঁচামাল বলা যায় না, তার প্রতিবন্ধ সে চলবে, বাড়তেও পারে নাও পারে, বলা যায় তো যায় না। হয়তো আমি বললাম যে কালকে 5 টাকা বাড়বে, ওটা আমদানির উপরে সবকিছু ভাইয়া, তো 1 টাকা তো বাড়তে পারে। কাস্টমারের উপর ডিপেন্ড করবে। কাস্টমার যদি বেচা যদি কেনে বেশি তাহলে দাম বাড়বে, কম কেনে তাহলে তো দাম আর বাড়ার কম থাকে, খুবই কম থাকবে। আর মেন কথা যে বেচা কেনা খারাপ, বুঝছেন? বেচা কেনা খুবই কম। গত বছর যেরকম বেচা কেনা ছিল, ওইরকম বেচা কেনা থাকতো পেঁয়াজ দাম হতো 100 টাকা কেজি। বিক্রি থাকলে ওই রকম বেচা কেনা হতো, পেঁয়াজ দাম হতো 100 টাকা কেজি। যদি বিক্রিটা বেশি হইতো, বিক্রিটা হতো বেশি হতো, কাস্টমার নিতেছে কম, কাস্টমার নিতেছে কম, কাস্টমার ভয় পাচ্ছে যে দাম আরো কমে কমে, কমবে না তো, তোমার তো লক্ষণ দেখি না, তোমার লক্ষণ কিন্তু খুবই কম। যেহেতু বিদেশি পেঁয়াজ নাই, দেশের পেঁয়াজ নাই, দেশের পেঁয়াজ আবার আর আমদানি কম। বিদেশি পেঁয়াজ এত খোঁজ করো সরকার আইপি মনে হয় না যে দেয়, কি করবে তাও বলা যায় না। তো আপনাদের তো ভাইয়া পেঁয়াজ বিক্রি করতে হয় তাই না? একটা বড় আড়তে তো পেঁয়াজ মিনিমাম কয়েকশো বস্তা দরকার। একটা আড়তে ডেলি 7-8 হাজার টাকা খরচ আছে, বুঝছে? 7 থেকে 8 হাজার টাকা, 7,000-8,000 টাকা খরচ আছে, মহাজনের খরচ আছে, কর্মচারীর বিল আছে, কারেন্ট ভাড়া আছে, ঘর ভাড়া আছে, এরপর পানি বিল আছে, স্টাফ খরচ আছে না। মিনিমাম 200 বস্তা পেঁয়াজ বিক্রি করলে আপনাদের খরচ ওঠে এরকমের? মিনিমাম 150-200 বস্তা পেঁয়াজ বেচলে পরে দেখা যাচ্ছে খরচটা মেকআপ হয়। এরপরে হইছে আল্লাহ ভরসা, এখন আল্লাহ পাক যেমনি রাখে আলহামদুলিল্লাহ। কারণ সব সময় তো একরকম বেচা কেনা হয় না, না না না, এক সময় ভালো এক সময় খারাপ, এমনি চলতে হবে। তো রসুনের বাজার কি বাড়ার সম্ভাবনা আছে? রসুনের বাজার চায়নার দাম কম, তো এই জন্য চায়নার দামটা যদি বাড়তো, দেশি রসুনের দাম কিন্তু একটু বাড়তো, কমতো না। তো ভাইয়াদের শপের নাম হচ্ছে? আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। ফোন নম্বরটা একটু বলে দিন। আমার মোবাইল নাম্বার হলো 01715 978036 978036। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ।